পজিটিভে দেই তাহলে মোটরটা এখন আমার ঘুরবে। দেখেন, দেখছেন মোটরটা। দর্শক, এটা একটা মাল্টিমিটার। এই মিটার সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিই। এখানে অফ পয়েন্ট আর এই জায়গাতে দেওয়া আছে ভোল্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এসি আর ডিসির মধ্যে ডিফারেন্স, আর এসির থেকে কীভাবে ডিসি পরিণত করতে হয় সেই বিষয়টাই আমি আপনাদের দেখাবো। এবং এটা আর বিশেষ করে এই যে মিটারটা, এই মিটারটার বিষয়ে কিছু আপনাদের এক্সপেরিমেন্ট দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটা কিন্তু শেখার মতন একটা ভিডিও, সবাই স্কিপ না করে পুরোটা দেখবেন। তো প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা বর্তমানে যে অবস্থাটা আছে এটা হচ্ছে এসি অবস্থায় আছে, এসি ভোল্টেজ অবস্থায় আছে। তো এসি অবস্থায় থাকলে আমি এসিটা মাপ দেবো। এটা প্রথমে আমি মিটারটা এসি ভোল্টেজে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখি মাপ দিয়ে দেখি এখানে কত ভোল্টেজ আছে। এখানে ধরো এখানে 14.5 ভোল্টেজ। এসির ক্ষেত্রে একটা জিনিস বিষয় দেখেন, এটা কিন্তু আমি যেদিকেই ধরবো কোনো সমস্যা হবে না, যেদিকেই ধরবো সেদিকেই মাপ আসবে। কারণ এসি ভোল্টেজে কোনো উল্টা ভাও নাই, এসি ভোল্টেজে কোনো উল্টা ভাও নাই। এক্ষেত্রে এসির জন্য মাপতে গেলে এটা কোনো নেগেটিভ পজিটিভ প্রয়োজন হবে না। আর একটা বিষয় দেখাই, এসি এটা হচ্ছে একটা ডিসি মোটর। এই ডিসি মোটরকে যদি আমি এসি কানেকশনের ভিতরে দিই তাহলে এই মোটরটা কিন্তু ঘুরবে না, এটা শুধু ভাইব্রেশন করবে, মানে ভুমু করে ভাইব্রেশন করবে। কারণ ডিসি মোটর ডিসি ক্ষেত্রেই প্রযোজ্য। তাই আমি দেখি ডিসি মোটরটা আমি এখানে লাগাই, কি এখানে হয়। এদিকে একটু কাছে নিয়ে এসে দেখাও। দেখেন আমি কানেকশন লাগালাম, এই যে দেখেন ভাইব্রেশন করতেছে, ভাইব্রেশন করতেছে, এটা কিন্তু ঘুরতেছে না, ভাইব্রেশন করতেছে। তাহলে এটাকে এখন আমি ডিসি পরিণত করব। এখানে কিন্তু কারেন্ট আছে এখানে, দেখেন আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আছে, মারাত্মক ভোল্টেজ। এটা কিন্তু অনেক অ্যাম্পিয়ার একটা ট্রান্সফরমার। এটা এখানে কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু এটা এসি ভোল্টেজ আছে। এখন আমি এটাকে ডিসি ভোল্টেজে পরিণত করব। তো সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি ডিসি ভোল্ট করতে গেলে কি কি লাগবে। এখানে ডিসি ভোল্ট করতে গেলে 4টা রেকটিফায়ার লাগবে। 4টা রেকটিফায়ার মাধ্যমে এটাকে আমি ডিসি ভোল্টেজে পরিণত করব। এটাকে আমি এসি থেকে ডিসি পরিণত করতে গেলে আমার 4টা ডায়োড লাগবে। এই 4টা ডায়োড কিভাবে কানেকশন করব একটু অতি সহজে আমি আপনাদের বোঝাচ্ছি, বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন। প্রত্যেকটা ডায়োডে কিন্তু এক সাইডে দেখেন সাদা এক সাইড আছে, প্রত্যেকটা ডায়োড এরকম আছে, এক সাইডে সাদা প্রত্যেকটাতে আছে দেখেন। তো এখন এক্ষেত্রে আমি কি করব, যে সাদার দুই অংশ, এই দুই অংশ আমি একত্র করে দেব। এভাবে কি করব, একত্র করে দেব সাদা দুই অংশ। আবার অপোজিট যে দুটো ডায়োড আছে, এই দুটার অপোজিট, সাদার অপোজিট যে দুই পাশ, সেই দুই পাশ আমি একত্র করে দিব। এটা হচ্ছে সাদার অপোজিট দুই পাশ। এখানে নেগেটিভ পজিটিভ আমি উল্লেখ করব না, হয়তো আপনাদের বোঝার সমস্যা হবে এক্ষেত্রে। তাহলে এই দুটো হচ্ছে সাদার দুই অংশ একত্র করছি, আর এই দুইটা হচ্ছে সাদার অপোজিটের দুই অংশ একত্র করছি, করে আমার দুইটা ইয়াতে পরিণত হয়েছে। দুইটা ইয়াতে পরিণত হওয়ার পরে এখন আমি কি করব, এই যে আছে যেভাবে, এই দুটা করে আমি এইভাবে একত্র করব। একত্র করে এটাকে আমি লাগাই দেবো এভাবে, এই পাশে এভাবে লাগাই দিলাম। তাহলে বন্ধুরা এখানে কি হলো দেখেন, আমি এরপরে যে বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন এখানে সাদার দুই অংশ এই পাশ, সাদার অপোজিটের দুই অংশ এই পাশ, আর বাদ বাকি যে এই দুটা যে থাকবে, এই দুটাতে আমরা করব কি, এই যে অ্যাডাপ্টারের বা ট্রান্সফরমারের যে দুটা তার আছে, এই দুটা তার এই দুটাতে আমরা লাগিয়ে দেবো। আচ্ছা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে আমি আপনাদের আরো বুঝাচ্ছি।
তো দর্শক, এখন আমি এটা ঝালাই করে নিলাম। এটা ঝালাই করে নিলে এখানে হয়তো একটু দেখা যাচ্ছে না, কিন্তু আপনাদের একটু ইয়ে করি, এই প্রত্যেকটা ডায়োড বা রেকটিফায়ার এক অংশে তো সাদা থাকে আর এক অংশ তো কিছু থাকে না। তো এই দুটো অংশ সাদার অংশ আর এই দুটা অপোজিট দুটা, এই দুটো কালোর অংশ। তার সাইডে দুই সাইডে, এই দুই সাইডে দুটো আমি ট্রান্সফরমারের এখানে লাগাই নেব। এখানে লাগায় আমি এখানে আমি ঝালাই করে দিব। অনুরূপ অপোজিট পাশেও আমি ঝালাইকে দেব। এখন দর্শক দেখেন, আমি কিন্তু এই দুটো লাগাই নিছি। লাগাই নেওয়ার পরে এখন একটা ডিসিতে পরিণত হয়েছে। যে এই ডায়োড বা রেকটিফায়ারের যে সাদা যে অংশটা, এই সাদা অংশটা কিন্তু আপনার পজিটিভ সাইড, আর যে সাদার অপোজিট যে অংশটা, এটা হচ্ছে আপনাদের নেগেটিভ সাইড পরিণত হয়েছে, বা এটাই হওয়ার স্বাভাবিক। তাহলে আমি ভোল্টেজটা মাপে দেখি। আমি এখানে পজিটিভ দিলাম, এখানে নেগেটিভ দিলাম। এই যে দেখেন 13 ভোল্টেজ আসছে এখানে। এখানে অন্ধকারের জন্য কম দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখানে এসি থেকে ডিসি পরিণত করলাম। এখন যদি আমরা এই মোটরের কানেকশনটা দেই দর্শক, এখন যদি আমি এই ডিসি মোটরটা, এটা যদি কানেকশন এটা নেগেটিভ আর এটা যদি পজিটিভ এর দেই, তাহলে মোটরটা এখন আমার ঘুরবে। দেখেন, দেখছেন মোটরটা দারুণ ঘোরা করতেছে মোটরটা। তো এভাবে এসি থেকে ডিসি কানেকশন আপনারা করতে পারবেন। আর আরেকটা বিষয়, এখানে আমি আপনাদের মিটার সম্পর্কে কিছু বুঝাই, একটু আলোতে যাই, মিটার সম্পর্কে একটু আপনাদের ধারণা দেই। দর্শক, এটা একটা মাল্টিমিটার। এই মিটার সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিই। এখানে অফ পয়েন্ট, আর এই জায়গাতে দেওয়া আছে ভোল্ট, ভিতে ভোল্ট। এখানে এসি বা ডিসি দুটোটা নির্ণয় করা যায়। এখানে যদি আমি দেই, অন্যান্য যে ডিজিটাল মিটার আছে, যে অ্যানালগ মিটার আছে, সেখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে দিতে হয়। এখানে কিন্তু সেটার প্রয়োজন না। এখানে দেওয়ার পরে এখন যে আছে অটো লেখা আছে, তার মানে এটা এখন ডিসি মাপ করতে পারবেন। আর ডিসি মাপের সময় সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, ডিসি মাপের সময় যদি আপনি এই তারটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। কিন্তু ডিজিটাল মিটারের ক্ষেত্রে উল্টাপাল্টা করলে তেমন সমস্যা হয় না, কিন্তু অ্যানালগ মিটারের ক্ষেত্রে উল্টাপাল্টা করলে মিটারটা নষ্ট হয়ে যেতে পারে। এটা পজিটিভ ধরবেন, নেগেটিভ ধরবেন। এটা হচ্ছে ডিসি মাপার জন্য। এখন যদি আমি এটা ডিসি থেকে এসি করি, তাহলে এই যে সিলেক্ট যে বাটনটা আছে, এটাতে আমি চাপ দিব। তারপর দেখেন একটা চিহ্ন উঠছে, এটা হচ্ছে বিশেষ করে আপনার ডিসি এসির চিহ্ন রয়েছে। এখন আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। এখন আমরা এখানে এটা যে কোনো দুই লাইনে ধরলে আমরা এসি ভোল্টেজটা পাবো। এখন তাহলে এটা হচ্ছে গেল ভোল্টেজ। তারপরেরটা হচ্ছে এটা, এখানে থেকে আপনারা রেকটিফায়ারের মাপ জানবেন। তারপরে আপনার যে কোনো বাল্ব কাটা আছে কিনা বা রেজিস্টার কাটা আছে কিনা, এগুলি সম্পর্কে জানতে পারবেন এখানে, এই জায়গার থেকে। কিন্তু এখানে যদি আপনারা এখন ডায়োড মাপ করতে চান, তাহলে এখানে সিলেক্ট বাটনে চাপ দিবেন, একটা বাটন চাপ দিবেন। দেওয়ার পর দেখুন যে ডায়োডের চিহ্ন আসছে এখানে, যে সত্যি ডায়োডের চিহ্ন আসছে। এখন আপনারা ডায়োড মাপতে পারবেন। তারপরে গেল, এরপরে আপনারা এই যে অ্যাম্পিয়ার, এখান থেকে আপনারা অ্যাম্পিয়ার মাপতে পারবেন। যে কোনো ব্যাটারি বা ভোল্টেজের অ্যাম্পিয়ার আপনারা এখান থেকে মাপতে পারবেন। তো এই গেল আপনাদের মিটার সম্পর্কে। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভালো ভালো ইলেকট্রিকের পরামর্শ এবং কাজের বিষয়ে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।